রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকে ফার্স্টেই চলে এসেছি মেয়ের ঘরে। ও আমার ঘরে বসে আছে, তো সেই জন্য ভাবলাম যে মেয়ের ঘরটা আগে গুছিয়ে দিই। তো সেই জন্য আগে চলে এসেছি এই ঘরে এসে আগে খাট বিছানা গুছাচ্ছি, আর ফার্নিচার যতটা পারবো আজকে মুছে পরিষ্কার করব, করে ঝাড় দিয়ে তারপর আমি ওই দিকে যাব। তো নতুন বন্ধু ও পুরনো বন্ধুদের স্বাগত, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। বন্ধু কৃত্তিকা, তো তুই ভিডিওগুলো দেখিস আর কমেন্টও করিস, তো আমার খুব ভালো লাগে। তো ওর সাথে অনেক দিন দেখা হয়নি, তো একদিন দেখা করব। দেখো, পাশের বাড়িতে না কাজ হচ্ছে, আর সেই জন্য আমার ভয়েস দিতেও খুব অসুবিধা হচ্ছে, কিন্তু কি করব, সাউন্ড তো আসছে মাঝে মাঝে, আবার মাঝে মাঝে থেমে যাচ্ছে। আজকে বিকেলে না এই ঘরটা ঝাড় দেওয়া হয়নি, আর ফার্নিচার মুছলে তো ধুলো পড়েই, তো সেই জন্য ভাবলাম যে ভালো করে ঝাড় দিয়ে নিই, তারপর মেয়ে আবার আসবে এই ঘরে, ততক্ষণে আমি ঝাড় দিয়ে ঘর গুছিয়ে একটু পরিষ্কার করে রাখি। নতুন ঝাড়ু দিয়ে ঝাড় দিতে যেমন সুবিধা হয় তেমনি অসুবিধাও হয়। আর এদিকে দেখো সোফার কি অবস্থা, মানে কি হাল হয়ে আছে। তো একটু টেনে টুনে গুছিয়ে রাখি, আবার একটু পরেই মেয়ে যদি বসে তাহলে আবার এরকম হয়ে যাবে। তো যা কী করবো, যতবার পারছি ততবারই গুছিয়ে গুছিয়ে রাখছি। আমাদের এদিকে না বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য জানলাটা সবসময় দিয়ে রাখছি। আর তাছাড়া আরও একটা ঘটনা ঘটে গেছে কালকে। এই বৃষ্টির মধ্যে না চোরের আমদানিও হয়েছে। এই জানলাটা দেখো, কালকে আমি লক করিনি, এমনিই দিয়ে রেখেছিলাম, তো কালকে চোর এসে জানলাটা খুলেছিল। আর সামনে যে বাড়িটা, জানলা দিয়ে যে বাড়িটা দেখা যায়, যেখানে আলো জ্বলে দেখা যায়, তো সেই বাড়িটাতেও কালকে চুরি হয়েছে। জানলা দিয়ে, পাশেই যে জানলা, সেই জানলা দিয়ে তোমার টাকা পয়সা সব ব্যাগের মধ্যে ছিল, ব্যাগটা টেনে নিয়ে তার থেকে বার করে নিয়ে ব্যাগটা আবার ফেলে রেখে চলে গেছে। বর্ষাকাল তো, বর্ষাকালে আর শীতকালে চোরের আমদানি হয় বেশ ভালোই, তো সাবধানে থাকতে হবে, তোমরাও সাবধানে থেকো। আজকে ভাত তরকারি দুটোই আছে, তরকারি বলতে মাছ, ভাত আর একটা সবজি আছে। তো রুটি তো করতে হবে, তো সেই জন্য আমি আটাটা নিয়ে মাখতে বসে গেলাম। তো চলো এবার ভগবান শ্রীকৃষ্ণের কথায় আসা যাক। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সকল কাজ আমাকে স্মরণ করে করতে হবে এমন নয়, প্রথম চেষ্টা করো, অসফল হলে আমায় স্মরণ করো, আমি অবশ্যই পথ দেখাবো। কত সুন্দর একটা সহজ কথা না? চেষ্টা করো, অসফল হলে আমি অবশ্যই পথ দেখাবো। খুব সুন্দর একটা সহজ কথা। তিনি বলেছেন, দেরিতে হবে কিন্তু ঠিকই হবে, তুমি যা চাও তাই হবে। মনে রেখো, তোমার সময়টা খারাপ, জীবনটা নয়। শুধু অপেক্ষা করো, সব হবে। আমাদের ইচ্ছেটাই বড় কথা। আমরা যা চাই তাই হবে, কিন্তু সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। লক্ষ্যকে স্থির রেখে পরিশ্রম করে যেতে হবে আর অপেক্ষা করতে হবে। তবেই তুমি যা চাও তাই হবে। তো বন্ধুরা, আজকে ভগবানের কথা এটুকুই থাক। তো দেখো, আমার তো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, ডাইনিংটা ঝাড় দিচ্ছি, আর ওই ঘরটা তো আগেই ঝাড় দিয়ে এক সাইড করে রেখে দিয়েছিলাম, সেগুলো একসাথে সব টেনে নিয়ে যাব। আর এদিকে না জানলার পর্দাটা আমি দিতাম না, তো এখন থেকে ভাবছি জানলার পর্দাটাও দিয়ে দেবো। কাজ সব হয়নি, এখনও বাকি আছে, বাসনগুলো গোছাতে হবে। আর রুটি তো হয়েই গেছে, তখনই রুটি করে নিয়েছি, সেটা আর তোমাদের সাথে শেয়ার করিনি। বাসন গোছানো বাকি আছে, আর বেসিনে খাওয়া দাওয়ার পর যে বাসনগুলো বেরোবে সেগুলো ধুয়ে রাখতে হবে, গ্যাস স্টোভ মুছে রাখতে হবে, এইটুকুই কাজ আছে।
তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করো। তো আজকের জন্য টাটা।